ভোক্তাধিকার সংরক্ষণ আইনে ৪৩ ধারায় বলা আছে, পরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় খাদ্য যদি আপনি প্রক্রিয়া করেন সেক্ষেত্রে আপনার ২ লক্ষ টাকা জরিমানার বিধান আছে। আপনাকে আজকে সতর্কতামূলক ২০,০০০ টাকা জরিমানা আরোপ করা হবে। জরিমানা পরিশোধ করবেন এবং ভবিষ্যতে সতর্ক হবেন। যেগুলো যেগুলো নির্দেশনা স্যার দিয়েছেন, বুঝতে পেরেছেন, সেগুলো সংশোধন করবেন। এর পরবর্তীতে যদি আমরা না পাই সেই ব্যবস্থাই করবেন। ঠিক আছে, পরিশোধ করেন। ময়লা আছে, ময়লা তো আছে, অল্প আছে, সম্ভবত ব্র্যান্ডের মশলা যে মাত্রা লাগছে এটা কতদিন আগে লিখে দিয়েছেন আজকে? কয়দিন আছে? ভালো থাকে, খাওয়ার উপযোগিতা থাকে কতদিন? 3 দিন। আপনি কি এমনি বলতেছেন না সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট আছে? পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে সেই লাইফ বোতলে রাখতে পারবেন, বোতল ফ্রেশ পানি বোতলে রাখতে পারবেন। এটা ইনট্যাক্ট বোতল, নতুন বোতল হতে হবে এবং আপনি নিজের একটা লেভেল দিতে হবে। এখানে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তর তারিখ, ওজন, উৎপাদনের সব তথ্য স্পেশালি উৎপাদন মেয়াদ এটা লিখে দিতে এবং ওয়ান টাইম বোতল ফ্রেশ কিছু লাগে। হ্যাঁ, এর তো বোতলে যে ময়লা লেগে আছে, আপনি তো খালি চোখে দেখতে পাচ্ছেন না। ময়লা লেগে আছে আর মুখ খোলা কেন? মুখ ওই যে ভিতরে যে সার্ফ আছে ওরা রেখে দিন। নিয়ে ওরা রেখে গেছে। অনেক বোতল আছে। ভিতরে কি আছে ওইগুলো বের করে মশলা, হ্যাঁ মশলা অবস্থা রেখে দিয়েছি তাই ওরা তো ডাইরেক্ট পাবে, তাই না? আপনি একটু খান, আমরা একটু দেখি। দেন শুরু করে খাওয়া যাবে স্যার, এটা কিন্তু স্যার আমরা কাস্টমার দেবো না, এটা ওই দেখার জন্য দেখা যাবে না। এটা দিয়ে রাখছে, এটা আপনার কাছে নিয়ে স্যার এটা নাই না। খাওয়া যাবে, এখনো ভালো আছে, ভালো আছে খাওয়া যাবে, বাট এটা দেবো না কাস্টমার, ফেলাই দেবো। কাস্টমার ফেলা দিবে। আচ্ছা ঠিক আছে, ফেলে দিন। আরো বের করে এবং আপনার যেটা রান্না করছেন কোনো রকম ব্যাগটা দিতে পারছেন, কোনো খাবার দিতে রাখেন, সব খোলা ঢুকে অবশ্যই রাখতে হবে। অনেক সময় দেখা যায় কাজের চাপে দেখা যায় ঢাকা রাখি পরে আবার ঢেকে রাখবে, ওটা একটা কাজ যে অবশ্যই রাখতে হবে, আমাদের মেনটেন্স করতে হবে। আপনি যে অবস্থা দেখলেন সবগুলো খোলা অবস্থায় এটা ঠিক হয়েছে কিনা? না ঠিক না, ভুল হয়েছে। কি কি ভুল করছেন আপনি বলতে পারবেন? ঢাকা রাখা উচিত ছিল। সবগুলো খাবার ঢেকে রাখা বাসি খাবার নাকি স্টাফদের জন্য রেখে দিয়েছে, আমাদের ভয়ে সবগুলো খাবার একসাথে গোলমাল করে রেখে দিয়েছে। বাসি খাবার নাই, হয়তো আগে পাকায় রাখছে দুপুরের জন্য, সকালে রান্না করছে, ঠান্ডা আছে কিছু আছে যে মাছ ভাজা আছে, মাছ মাংস রান্নার উপরে প্লাস্টিক পড়েছিল, রান্না খাবারের উপরে মাংসের উপরে প্লাস্টিক ছড়িয়ে রেখে দিয়েছে। কালেকশন জি অবশ্যই স্যার। আপনার তো ভালো নাম আছে, তাই না? আপনার ভিডিও দেখি আমরা, আপনার এই যে দেখে লাভ কি হয়েছে? আপনি যত চেষ্টা করি যত সম্ভব ভালো পরিষ্কার রাখা। সালাম দিয়ে চলে যেতে পারতেন, সালাম দিয়ে যেতে পারছে না, অপরাধ তো হয়েছে, তাই না? আমরা চেয়েছিলাম যে শূন্য অপরাধ, কোনো রকম অপরাধ থাকবে না, আমরা জাস্ট দেখবো চলে যাবো। যতটুকু দেখছেন ভবিষ্যতে ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনার যে অপরাধ, ভোক্তাধিকার সংরক্ষণ আইনে ৪৩ ধারায় বলা আছে, পরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় খাদ্য যদি আপনি প্রক্রিয়া করেন সেক্ষেত্রে আপনার ২ লক্ষ টাকা জরিমানার বিধান আছে। আপনাকে আজকে সতর্কতামূলক ২০,০০০ টাকা জরিমানা আরোপ করা হবে। জরিমানা পরিশোধ করবেন এবং ভবিষ্যতে সতর্ক হবেন। যেগুলো যেগুলো নির্দেশনা স্যার দিয়েছেন,
বুঝতে পেরেছেন সেগুলো সংশোধন করবেন। এর পরবর্তীতে যদি আমরা না পাই সেই ব্যবস্থাই করবেন, ঠিক আছে? পরিশোধ করেন। এখন ভাই এই যে পাশে আছে সামনে একটা সাইন মার আসেন ম্যানেজার সাহেব ছয় দিয়ে চলে আসেন এদিকে আপনি তো ওই পারে আর একটা ফ্রিজ আছে মনে হয় না ওইটা সালাদ করে যে স্যার এটা অবশ্যই সালাদ করে বানায় সাথে সাথে না বাবার নাম কি জিনিস আসেন